অনেক দিন আগে একটি জঙ্গলে একটি সারস ও একটি শেয়াল বাস করত। সারসটির স্বভাব ছিল খুবই ভালো, কিন্তু অন্যদিকে শেয়ালটি ছিল খুবই চালাক। তারা ছিল একে অপরের প্রতিবেশী। তারা মাঝে মাঝেই নিজেদের মধ্যে গল্প করত। হঠাৎ একদিন শেয়ালটি সারসকে বলল, সারস বন্ধু, আজ তোমার আমার বাড়িতে নেমন্তন্ন রইল, তুমি আসবে কিন্তু। হ্যাঁ, তুমি তো আমার খুব ভালো বন্ধু। তুমি যখন এত ভালোবেসে বলছো, আমি অবশ্যই আসবো বন্ধু। কিছুক্ষণ পর সারসটি উড়তে উড়তে শেয়ালের বাড়ির দিকে রওনা হয়ে যায়। দেখো বন্ধু, তুমি আমায় আসতে বলেছিলে আর আমি চলে এসেছি। আচ্ছা, এবার চলো, আমার খাবার রেডি হয়ে গেছে। তখন সারসটি দেখল একটি চ্যাপ্টা প্লেটের মধ্যে স্যুপ রাখা রয়েছে। চলো এবার আমরা খাবারটা খেয়ে নিই। সারসটি তার লম্বা ঠোঁটের সাহায্যে প্লেট থেকে স্যুপটি খেতে পারল না, কিন্তু শিয়ালটি খুব সহজেই জিভ দিয়ে চেটে চেটে স্যুপটা খেয়ে নিল। তুমি ভালো করে খেয়েছো তো বন্ধু? হ্যাঁ বন্ধু, খাবারটা খুবই ভালো ছিল। তুমি আমার পেট ভরে খাইয়েছো। পরের দিন তুমি আমার বাড়িতে খেতে এসো বন্ধু, তোমার নেমন্তন্ন রইল। পরের দিন দুপুরবেলা শিয়ালটি সারসের বাড়ির দিকে রওনা হয়। আরে বন্ধু, তুমি এসে গেছো? আমার খাবার রেডি হয়ে গেছে। চলো এবার তুমি খাওয়া শুরু করো। তখন শিয়ালটি দেখলো তার সামনে দুটি কুঁজো রাখা রয়েছে। সারসটি তার নিজের লম্বা ঠোঁট দিয়ে কুঁজোর ভেতর মুখ ঢুকিয়ে খাবারটি খেয়ে নেয়, কিন্তু শিয়ালটি কুঁজো থেকে খাবার খেতে পারে না এবং কুঁজোটি পড়ে যায়। এসব হচ্ছেটা কি? তুমি কি আমায় বাড়িতে আমন্ত্রণ করেছো আমাকে অপমান করার জন্য? কি করবো বলো, এসব তো আমি তোমার থেকেই দেখে শিখেছি। তুমি যেমন তোমার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমায় অপমান করলে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে যে আমাদের সাথে যেমন ব্যবহার করে তার সাথে ঠিক তেমন ব্যবহার করা উচিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো।